ফেসবুকে পোস্ট করা কিছু উন্নত মানের আবালগুলোকে নিয়ে আবার হাজির হলাম একটা নতুন ভিডিওর সাথে। আর তুমি যদি আগের দুটো পার্ট না দেখে থাকো তার জন্য ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকলো, এই ভিডিও শেষে গিয়ে দেখে নিও। মজা না পেলে লাইক বা সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই, শুধু কমেন্টে একটা গালি দিয়ে চলে গেলেই হবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। এআই দিয়ে অনেক খারাপ খারাপ মালগুলোকেও সুন্দরী হতে দেখেছি, তবে এই প্রথম দেখলাম কাউকে কুৎসিত বানাতে। না মানে এআই একে রাধা বানাতে গিয়ে তারকা রাক্ষসী কি করে বানিয়ে দিল? হাউ ইজ দিস পসিবল? এই সবই পাপের কর্মফল বৎস। বাপের বয়সী লোককে রাস্তায় চড় মারলে, তাকে অপমান করলে আমি কি করে একে রাধার মতো পবিত্র লুকস দিতে পারি বলো? ও যে পাপী, সে ইজ আ ক্রিমিনাল। সত্যি বলতে ভাই, নন্দিনীর মুখটা কংসের মতো হলেও ওর কি রাধা সাজার কোনো অধিকার নেই? নিশ্চয়ই আছে, না হলে রাস্তার ধারে ভাতের হোটেলে কাজ করে করে কেউ তার ফিউচার এরকম ব্রাইট করে কি করে? না মানে এই থোবড়া নিয়ে রাধা? Are you comedy me? No, this is not a joke at all. This is an important matter for the male community. Yeah. মুখ নয়, সাহসটাই দেখাই, শুধু নিজের খালি শরীরটাই দেখাই, তাই বলে কি আমাকে খারাপ ভাববেন? দেখো মামনি, শরীর বিক্রি করে যারা খায় তাদেরকে আমরা একটা বিশেষ নামে ডাকি। আশা করি তুমিও জানো সেটা কি নামে। তাই যারা শরীর দেখিয়ে বা প্রাইভেট পার্ট দেখিয়ে সেই পয়সায় পরিবারকে নিয়ে ভাত খায়, তাদেরকে আমরা কি করে ভালো ভাববো? ছিনালি মারা কথাবার্তা কি শুধু ফেসবুকেই এসে করো, নাকি বাড়ির আশেপাশের লোকের সাথেও এরকম দর কষাকষি চলে তোমার? অপরাধ করি না, কাউকে কোনো দোষও দিই না, মারেও না, আমরা খালি জাস্ট গাঁজাটা খাই। খুব তাড়াতাড়ি রাজুদা দোকান খুলছে, কবে খুলছে সেটা বলবো না, তবে বলবো রাজুদাকে সাপোর্ট করো। করতে চাই তো সাপোর্ট, কিন্তু যখনই রাজুদাকে সাপোর্টের কথাটা ভাবি তখনই সামনে চলে আসে জয় বাংলা, জয় মামাটি মানুষ, জয় মমতা ব্যানার্জি। মালটা জেনে বুঝেই হিন্দু বিরোধী কাজটা করেছিল। ভালো মতোই জানতো ওইভাবে মন্দিরে বসে মাংস খাওয়ার ভিডিও দেখলে পাবলিক খেপে যাবে। ও বাচ্চা তো নয়, বিয়ে হয়ে গেছে, অত বড় দামড়া মাল একটা এই বয়সে যেটা করেছে সেটাকে ভুল বলে না, বলে পাপ। কি করে লোকে সাপোর্টটা করবে বাড়া? টিএমসির রাজত্বকালে রাজুদাকে তো এইসব কথা বলতেও শোনা গেছে। জোর করে বলছি আমি তৃণমূল করি, আমি মামাটি সরকারের ছেলে। আবারও জোর গলায় বলছি আমি তৃণমূল করি, মামাটি সরকার। যদি আমার করে খাওয়ার জায়গা বন্ধ হয়ে যায় তবু আমি তৃণমূল। আর যেই হাওয়া বদল হয়ে গেল অমনি বাম থেকে রামে ভক্তি উঠে এলো। চোদনামও পেয়েছো না? জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। পাল্টিবাজ ঢ্যামনা, কাঁচা আটা খাইয়ে খাইয়ে লোকের পেট খারাপ করিয়ে এখন পাবলিকের সাপোর্ট চাই বাড়া। তোকে সাপোর্ট নয়, পাবলিক তাদের বাড়াটা গুজে দেবে তোর ঘেও পুটকিতে। সঠিক বলেছেন। ব্যায়াম করার পর আমার বর কি খায়? খেজুর দুধ একসাথে খাওয়া। মানে এটা শরীর বাড়ানোর ওষুধ নয় বনু, ওটা যৌবন শক্তি বাড়ানোর ওষুধ। যাদের 2 মিনিটেই বীর্যপাত ঘটে যায় তাদের জন্যই ওইটা। বিশ্বাস না হলে গুগল করে চেক করে নাও। ম্যাক্সিমাম দিন বা প্রত্যেকটা দিনই বলতে গেলে তোমার বড় ওইসব খায়। কি লাভ বাড়া? খেয়ে কি হবে? বিয়ে করার একটা বয়স হয়, 40-45 বছরে বিয়ে করলে তো এক রাতে খাট কাঁপলে পরের 3 দিন ভলিনি ব্যবহার করতে হবে শির দ্বারায়। তোমার বরের যে গুপ্ত রোগটা আছে সেটা পাবলিকের সামনে না জানালেই পারতে, লোকে তো হাসাহাসি করতো না। ঘরের সিক্রেট বাইরে বলার মানেটা কি? নাকি এর পেছনের কারণটা অন্য কিছু? বুড়ো বর ঠাপাতে পারছে না বলে সেটা ইনডাইরেক্টলি পাবলিককে জানিয়ে নিজে সিম্প্যাথি পেতে চাইছো। আর আজকাল পাবলিক এমনিতেও খুব কেয়ারিং। পুরুষ মানুষ কিছু পারুক বা না পারুক, কোনো মেয়ে বৌদি কষ্টে আছে দেখলেই ঝাঁপিয়ে পড়ে তার দুঃখ কষ্ট দূর করার জন্য। কথাটা ঠিকই বলেছেন। তাতে নিজের ঘরের বউ স্যাটিসফাই থাকছে কিনা সেটাও দেখার প্রয়োজন থাকে না। তখন লোকের বউয়ের সামনে খালি নিজেকে হিরো হতে হবে। আর বৌদি এই ফর্মুলাটা জেনে ফেলেছে, তাই লোকের সামনে নিজের বরকে কমজোরি প্রমাণ করিয়ে অন্য পুরুষের ডান্ডার প্রতি আসক্ত এখন এই বৌদি। দেখাই আমার সোনা বর এখন কি করছে, ব্যায়াম করছে। সোনা তুমি এখানে গেলে কপাল লাগিয়ে দেবে এবার, সবসময় করছে সব খোলা। ইডির হাতে গ্রেফতার হতেই শ্বাসকষ্ট সুজিত বসুর। রাতে ঘুমানোর সময় অক্সিজেন দিতে হয় প্রাক্তন মন্ত্রীকে। ভাই প্রত্যেকবার এমনটাই কেন হয়? কোন মন্ত্রী অ্যারেস্ট হলেই তাদের শরীর খারাপ হয়ে যায় কেন? এই চক্করেই কেষ্টবাবু যে পাইলসের চিকিৎসাটাও করিয়ে চলে এলো তিহার জেল থেকে। না জানি এবার কোন মন্ত্রীর কোন গুপ্তরোগ সারাই করতে তিহার জেলে থাকতে হবে।
না মানে পশ্চিমবঙ্গের যুবরাজকে যদি পাবলিক এইভাবে রাস্তায় বাটনা বেটে দিতে পারে, তাহলে তো এরকম তাবর তাবর লোক প্রচুর রয়েছে লিস্টে। লাল বাবা রাইস অনেক খেয়েছো জনগণের পয়সার পদ মেরে, এবার জেলে গিয়ে রেশনের চাল খাও। এক্সট্রা ইনকাম বন্ধ, ধুস, আবার অভিনয় করে খেটে খেতে হবে। আরে বাড়া, চেটে তো খেলে এই 15 বছর, এবার নয় একটু খেটেই খা। লজ্জা লাগে না নিজের বউ বাচ্চা পরিবারকে মাগনার টাকা খাওয়াতে? এমনিতেই অভিনয় তো বাল পারিস এক একজন। দামি দামি ড্রেস আর লাখ টাকা খরচ করে মেকআপ করলেই কেউ অভিনেতা হয়ে যায় না। সাউথের সিনেমাগুলো একটু দেখে শেখ কিছু। 150 টাকার জামা আর 200 টাকা শাড়ি পরেই 500-600 কোটি টাকার বিজনেস দিচ্ছে ইন্ডাস্ট্রিকে। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে মনে হয়। আর যদি তুমি ভিডিওটা এখনো স্কিপ না করে চলে গিয়ে থাকো, তার মানে ভিডিওটা তোমার ভালো লেগেছে। আর যদি সত্যি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট করে জানাও তাড়াতাড়ি। আর সাবস্ক্রাইব তো করনি এখনো দেখতে পাচ্ছি। আরে ভাই, সাবস্ক্রাইবটা তো করে ফেলো, আমার পরবর্তী ভিডিওগুলো যাতে মিস না করে ফেলো, তার জন্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে বলছি। তুই সমঝা? তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।